না পড়লে 15 দিনে চরণধুলো যেন একবার পড়ে। যদি 15 দিনে চরণধুলো ঘরে একবার না পড়ে তাহলে কি হয় ঘর জানেন? ঘর কি হয়? কি বলবো এ কথা, তখন ঘর কানে হাত দিয়ে শ্রী বিষ্ণু বলছি, এটা ব্যাসপীঠে বসে বলা উচিত না। 15 দিনের মধ্যে ঘরে যদি সাধু না যায় তাহলে ওই ঘর বেশ্যাখানা হয়ে যায়। সবাই কানে হাত দিয়ে একবার বলুন শ্রী বিষ্ণু। তাই 15 দিনের ভিতরে একদিন গৃহের মধ্যে সাধু সঙ্গ দিতে হয়। একটা সময় ছিল বাড়িতে বাড়িতে ভাগবত পাঠ হতো, হরি সেবা হতো, ঘরে ঘরে হতো। এখন সবাই বিল্ডিং টিল্ডিং বড়লোক হয়ে গিয়ে এখন আর এসব হয় না। আগের দিনের মা ঠাকুমারা ঘুরে ঘুরে এই বাড়িতে বিকেল বেলা হরি সেবা করত, কত সুন্দর ছিল। এখন সব কেমন যেন অসুন্দর হয়ে গেছে। এখন অনেক টাকা আছে, অর্থ আছে, কিন্তু সেই ভালোবাসা, সেই প্রেম, সেই ভাব এখন আর নেই। এখন মন্দিরে গেলে পেট ভরে খেতে দেয়, কিন্তু আগে সাধু সঙ্গ করতো দুটো বাতাসা দিয়ে, হ্যাঁ দুটো ফল দিয়ে। এখন অনেক খাবার দেয়, কিন্তু সেই আনন্দ, সেই ভক্তি ভাব আর নেই, নষ্ট হয়ে যাচ্ছে। নগর সংকীর্তন, গৃহের মধ্যে ভক্তের চরণ ধুলা রাখতে হয়। 15 দিন যদি পরপর ভক্তের চরণ ধুলা না পড়ে তাহলে ওই গৃহে কি বলবো, ওই যে বললাম একটু আগে নামটা অমন হয়ে যায়। তাই তো আমাদের গৃহগুলোর মধ্যে কোনো শান্তি নেই, কারণ ভক্তের চরণ ধুলো পড়ছে না। গৃহের মধ্যে অশান্তি, রোগ ব্যাধি, ঝই ঝামেলা, স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, এই সেই লেগেই আছে। এর জন্যে মা যখনই কোনো সাধুগুরু বৈষ্ণব যাবে কি করতে হয় জানেন? ঘরের মধ্যে ওই দরজার সামনে একটা বস্ত্র পেতে দিতে হয়। যখনই কোনো সাধুগুরু যায় দরজার সামনে একটা কি পেতে দিতে হয়? বস্ত্র। ওই বস্ত্রটাকে কি করবেন? যখন সাধু ওটার উপরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বস্ত্রটাকে কি ধুয়ে আবার আপনি পরবেন? না, ওই বস্ত্রটাকে যত্ন করে ঘরের মধ্যে রেখে দিতে হয়, কারণ ওই বস্ত্রটায় সাধুর চরণধুলি আছে। বলে 15 দিনে সাধু না এলে কি হবে? সাধুর চরণধুলি তো আমি বস্ত্রে করে রেখে দিয়েছি। তাই গুরুদেব আসলে, বৈষ্ণব আসলে অবশ্যই একটা নতুন বস্ত্র পেতে দেবেন, যেন ওর মধ্যে চরণ ধুলাটা থাকে। আর ওটা যদি গৃহের মধ্যে থাকে, আপনার গৃহে কোনোদিন অমঙ্গল হতে পারে না। হ্যাঁ, কালকে আমরা সকাল বেলায় যাব, সবার ঘরে ঘরে নগর সংকীর্তন